হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সেখানে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে বাসি কাজ সেরে তারপরে চলে এসেছি ঘরে। ঘরে এসে সবার আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর কালকের কিছু কাপড় জামা এই চেয়ারের মধ্যে আছে, তো ভাবলাম যে চলো এগুলোকেও ভাঁজ করে নিই। ভাঁজ করে তারপরে কিন্তু বাকি কাজগুলো আমি করে নেব। তো ওই কাপড় জামা ভাঁজ করে রেখে তারপরে দেখো এক ঢিপ কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি কাচতে। তো দেখো এদিকে জামা কাপড়গুলো আলাদা ভিজিয়ে দিচ্ছি গামলার মধ্যে, আর যেগুলো মেয়ের কাঁথা টাথা আছে সেগুলো কিন্তু আলাদা আমি ভিজিয়ে দেবো। ওগুলো ভালো করে কাচতে হবে, তার জন্য ওগুলো যেহেতু মেয়ে আমার হিসু করে দিয়েছে, তো ওগুলো ভিজিয়ে রেখে তারপরে কিন্তু চলে এসেছি দেখো ওইখানে বারান্দায়। আর আমার ছোটো মেয়ের অবস্থা দেখো, আমার ঠাকুরদাদার মাথায় চিরুনি করে দিচ্ছে, উকুন হয়েছে তার জন্য, ওর মাথায় পুরা বুদ্ধি। তারপরে আমি জামা কাপড়গুলো কেচে দিলাম, জামা কাপড়গুলো কেচে মাঠে মেলে দিলাম দেখো। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে, আর আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড কাজ। তোমরা দেখতেই পারবে একটু পরে যে কি কি কাজ করি না করি। তো জামা কাপড়গুলো শুকাক, চলো বাড়ি যাই। আমাদের তো অনেকক্ষণই চা খাওয়া হয়ে গেছে, বাবা এইমাত্র উঠলো, তো বাবার জন্য আবার চা করলাম আর মুড়ি মেখে নিলাম। তো চলো বাবাকে দিয়ে আসি। তো এই যে ছাগল দুটোকে ছায়ায় এনে বেঁধে দিলাম। প্রচণ্ড পরিমাণে রোদ, দেখো রোদের কি তাপ। তো ওরা এখানে থাক, চলো আমি বাড়ি যাই। বাড়ি চলে আসলাম, এসেই কিন্তু মা এদিকে দেখো উঠানটা লেপে নিচ্ছে, আর আমি চলো কি করছি তোমাদের দেখাই। আমি এদিকে কিন্তু বারান্দাটা লেপে নিচ্ছি। কালকে রাতেই মা ঘরটা মুছে রেখেছে, আর আমি এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। কারণ যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, সেহেতু যেই কাজটা আগে করলে ভালো হবে সেই কাজটাই কিন্তু করি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ডাং ধরা পুজো, মানে হচ্ছে গরুর যে বাছুর হয় 15 দিন না 21 দিন পর যে মানে পুজো, মানে সেবা দিতে হয়, সেবা দিয়ে তারপরে দুধ খাওয়া যায়, সেই পুজোয় কিন্তু আমরা দেবো। মানে আমাদের রাজবংশী ভাষা মানে ডাং ধরা পুজো না কী বলে আমার জানা নেই, আমার মুখে আসে না, তার জন্য আমি ভালো করে বলতে পারবো না। আমি কিন্তু ওই যে সেবাই বলি, মানে ঠাকুরকে সেবা দেয় সেটাই বলি। তো চলো। তো বন্ধুরা 10:30 বাজে, কাজ কমপ্লিট। এখন ঠাকুর পুজো দিব, তো মাথা ঘষবো, শ্যাম্পু নেই, তো দোকানে যাচ্ছি শ্যাম্পু নিয়ে আসতে। তো চলো চান ধান করে তারপরে দেখা হচ্ছে। তো এই যে এদের দুজনকে একদম চান করে দিলাম, মাথা গা সব ঘষে মিলে চান করে দিয়ে তেল টাল ক্রিম ট্রিম দিয়ে দিয়েছি। চলো এখন আমি চান করে নেব। চান দান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এসেই কিন্তু এদিকে ফলগুলো সবার আগে কেটে নিলাম। ফলগুলো কেটে এদিকে রেখে দেব। তারপরে কিন্তু ঠাকুরকে মানে সমস্ত ঠাকুরের কাছে এসে দেখো এদিকে কলা পাতা বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু চিরা দিয়ে দিচ্ছি। তো চলো ঠাকুরকে দিতে দিতে তোমাদের কিছু আমি কথা শেয়ার করি। তো আমার যেহেতু জায়েরই অবস্থা হয়েছে, আমাদের কি শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি, অনেকের প্রশ্ন এটা যে আমার শ্বশুরবাড়ি থেকে কি কেউ আসেনি আমার যাকে দেখতে। হ্যাঁ এসেছিলো, আমার শ্বশুরমশাই একাই এসেছিলো। আমাদের বাড়িতে যেহেতু কেউ নেই, শুধু আমার শ্বশুরমশাই আছে, তার জন্য কিন্তু আমার শ্বশুরমশাই দেখতে এসেছে। যেহেতু আমি কয়েকদিন থেকে ভিডিও করছি না, সেহেতু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। আমার ভিডিও করতাম, কিন্তু আমার কিছু সমস্যার জন্য আমি কয়েকদিন ভিডিও করিনি, কোনো রকম ব্লগ ভিডিও করিনি। আর আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা মনে হয় কিবার বৃহস্পতিবারের ভিডিও। দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, মানে ভিডিওটা আমার এডিট করাই ছিল, কিন্তু মানে ভয়েস দিতে পারিনি, আপলোড দিতে পারিনি, তার জন্য। তো এদিকে মাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে তারপরে আমি চলে এসেছি কিন্তু গরুর জন্য এদিকে জল রেডি করতে। তো দেখো এদিকে গরুর জন্য জল রেডি করলাম, আর এই যে ভুট্টা রান্না করা হয়েছিল সেই ভুট্টাটা এদিকে দিয়ে তারপরে কিন্তু এই যে ময়লা মানে আমরা বলি কারানি, তো কারানি দিয়ে দিলাম। তো ওইদিকে গরুগুলোকে জল দেওয়া হলো, আর এদিকে এই যে ছাগলগুলোকে এখন জল দিচ্ছি। আর একজন ওই যে দেখো আস্তে ধীরে আসছে, আসো 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 তাড়াতাড়ি। এই যে এরা খেয়ে মনে শেষ করে দিবে, তারপরে এ আসবে। ছাগল গরুকে জল খাইয়ে তারপরে কিন্তু আমার মেয়েকে দেখো ঘুম পাঠিয়ে দিয়েছি, ও ঘুমের জন্য কান্না করছে। তো ভাবলাম যে চলো ওকে আগে ঘুম পাঠিয়ে দেই, তারপরে কিন্তু বাকি কাজগুলো করে নেব। বাকি কাজ বলতে এই যে খাওয়া দাওয়া হবে। এখন কটা বাজে মনে হয় মনে নেই, যেহেতু কয়েকদিন আগের ভিডিও, সেহেতু মনে নেই যে কয়টার সময় এই যে ঠাকুরের প্রসাদ মানে দই চিড়া এগুলো খাওয়া হয়েছে বলতে পারবো না। তো এদিকে দই চিড়া আমি খেয়ে তারপরে কিন্তু আমার বড় মেয়েকে এদিকে দেখো আম কেটে দিলাম। যেহেতু ও দই চিড়া খায় না, সেহেতু কিন্তু ওকে এই যে ঘরে আম ছিল, তার জন্য একটা আম কেটে দিলাম, ও খেয়ে নেবে। তো বন্ধুরা এখন বাজে
1:20। তো আমাদের খাওয়া দাওয়া হলো, যে ঠাকুরকে প্রসাদ দিলাম সেই প্রসাদ খাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে আমি জামা কাপড়গুলো যে মেলে দিয়েছি সেগুলো নিয়ে আসলাম, এসে মেয়েকে আম কেটে দিলাম, ও আম খাচ্ছে। ছোটো মেয়ে ঘুমিয়েছে। তো চলো, ছোটো মেয়ে ঘুমাক, বড় মেয়েকেও একটু পরে ঘুম পাঠিয়ে দেবো। আর আমার যা বাড়ি এসেছে কালকে, যেহেতু আমি কদিন থেকে ভিডিও করছি না, তোমরা জানো না, কালকে আমার যা বাড়িতে এসেছে। আর কালকে আমার শ্বশুরমশাইও এসে দেখে গেছে, কালকে এসে কালকেই চলে গেছে। তো কি বলবো, তো চলো আমি এখন যাব ওকে দেখতে। কালকে এসেছিলো দুপুরবেলায়, যাওয়াই হয়নি। তো চলো ওকে দেখে তারপরে আসছি। তো এই যে দুপুরে রান্না শেষ, আমাদের মা রান্না করলো। এদিকে পটল, কোয়াশ, আলু দিয়ে একটা সবজি, কারি পাতা ভাজা আর ডিম অমলেট। ফিরে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলা দেখো এদিকে উঠান বাড়ি দুপুরগুলো ঝাড় দিয়ে নিচ্ছে, আর মা চলে গেছে ঘাস কাটতে। তার জন্য কিন্তু বিকেলের কাজগুলো আমাকেই করতে হয়, মা বাড়িতে থাকে না। তারপরে এদিকে সবাই খাওয়া দাওয়া করেছিল, খাওয়া দাওয়া করে থালাগুলো মানে কলের পাড়ে ছিল, তো আমি এদিকে মেজে নিচ্ছি। আর আমি মানে আমাদের সবারই খাওয়া হয়েছিল, আর ঠাকুরদাদা আর বাবা পরে খেলো, ওদেরকে এক এক করে খেতে দিতে হলো, তার জন্য কিন্তু এতটা লেট হয়ে গেল। তো বিকেলে সমস্ত কাজ করে তারপরে দেখো আমি হাত পা মুখ ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে যেহেতু গরমের দিন ভালো লাগে না। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।